হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আলোচনা করব যে বাংলাদেশ থেকে পেয়ারা এক্সপোর্ট হঠাৎ করে কেন এত বেশি বেড়ে গেল। এক দেন হইতেছে বাংলাদেশ থেকে পেয়ারা কোন কোন দেশে এক্সপোর্ট হয়, তারপর বাংলাদেশ থেকে কোন জাতের পেয়ারাগুলো বেশি বেশি এক্সপোর্ট হয়, এবং প্যাকিং কোয়ালিটি বা প্যাকিং সিস্টেমটা কিভাবে করা যাবে, এবং ওভারঅল পেয়ারা নিয়ে একটা ইনশাল্লাহ ভিডিও করবো ইনশাল্লাহ। সো পেয়ারা এমন একটা ফল ভিটামিন সি সম্বলিত এবং খুবই মজাদার এবং ভালো একটা ফল, এবং বাংলাদেশে সাধারণত বাংলাদেশ থেকে পেয়ারা খুব বেশি যে এক্সপোর্ট হইতো আগে এরকম না, কিন্তু রিসেন্ট 2-3 বছরে বাংলাদেশ থেকে পেয়ারা এক্সপোর্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। দেখতে পারেন অনেক অনেক বাড়ছে, হঠাৎ এত বাড়ার কথা ছিল না। আমরা যখন ইটালিতে ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট করা শুরু করি, তখন মিলানে আমরা শুরু করি, মেবি মিলানে তখন পেয়ারা অ্যালাউড না, বাট রোমের এয়ারপোর্ট দিয়ে পেয়ারা অ্যালাউড ছিল, বাট তখন অত পরিমাণ ছিল না, কম ছিল। বাট আমরা মিলানে সারা জীবন যে এক্সপোর্ট করে গেছি, কখন আমরা এলাচি লেবু এক্সপোর্ট করতে পারি নাই, আর পেয়ারাও আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারি নাই। তো মিলানে, তো ইতালির মিলানের কথা বলতেছি। বাট অন্যান্য দেশে ঠিকই যাইতো, বাট ওই পরিমাণে যাইতো না। কিন্তু হঠাৎ 2-3 বছর বা 3-4 বছর ধরে ইতালির রোমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে পেয়ারা এক্সপোর্ট হওয়া শুরু হলো। ইভেন মিলানেও কিছু কিছু শুরু হয়েছিল, বাট আবার বন্ধ হয়ে গেছিল। কিন্তু রোমে এক্সপোর্টের বাংলাদেশের ফ্রুটস এন্ড ভেজিটেবলের মাত্রা অনেক বেড়ে যাওয়াতে বাংলাদেশ থেকে এক্সপোর্টের মাত্রা বিপুল পরিমাণে বেড়ে যায়। এবং আরেকটা কারণে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে পেয়ারা এক্সপোর্ট বেড়ে গেছে, এটা হচ্ছে দাম্মাম। 2015 বা 15 থেকে 18 এই 3টা বছর দাম্মামে বাংলাদেশ থেকে দু একটা পার্টি শুধু এক্সপোর্ট করতো, এবং 4-5 বছর বন্ধ ছিল। 20 সালে আমরা ভুই এন্টারপ্রাইজ বাংলাদেশ থেকে দাম্মামে ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট করা শুরু করি, এবং শুরু থেকে আমরা পেয়ারা এক্সপোর্ট করা শুরু করি। শুরু থেকে পেয়ারা এক্সপোর্ট করা শুরু করার কারণে প্রচন্ড পরিমাণে পেয়ারার এক্সপোর্ট দাম্মামে বেড়ে যায় এক, এবং ইটালির রোমেও অনেক পেয়ারা যাওয়ার কারণে এবং মিডল যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পেয়ারা যাওয়ার কারণে পেয়ারা এক্সপোর্ট বিগত 5-6 বছরে বিপুল পরিমাণে বেড়ে গেছে। সো পেয়ারা এমন একটা প্রোডাক্ট যেটা দিন দিন বাড়তেছে এবং এক্সপোর্ট বাড়তেছে, এবং খুবই খুবই সুস্বাদু একটা প্রোডাক্ট। এবং পেয়ারা চাহিদা, এবং বেসিক্যালি সাধারণত কারা এই পেয়ারাগুলো খায়, বিদেশে বিদেশে অন্যান্য দেশের মানুষ খাওয়ার পাশাপাশি বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বার্মাইয়া, ওনারা বিপুল পরিমাণে পেয়ারা সাধারণত খাওয়া পছন্দ করে, সালাদ হিসেবে, ফ্রুটস হিসেবে, ভিটামিন সি হিসেবে। সো বেসিক্যালি এই জন্য পেয়ারার এক্সপোর্ট চাহিদা রেগুলারলি প্রচন্ড পরিমাণে বাড়তেছে। সো আপনি যদি চিন্তা করেন পেয়ারা এক্সপোর্ট করার জন্য আসলে কয়েকটা রুলস ফলো করতে হয় আমাদের। এই রুলস গুলো ফলো না করলে আমরা পেয়ারা এক্সপোর্ট করতে পারবো না। পেয়ারা খুবই একটা সেন্সিটিভ প্রোডাক্ট। ইউরোপের কয়েকটা দেশে সাধারণত হয় না, এক্সপোর্ট হয় না, বা মিলানো এক্সপোর্ট হয় না, কারণ পেয়ারা মধ্যে এক ধরনের পোকা পাওয়া যায়। পেয়ারা যদি ম্যাচিওর না হয় এবং ভালো কোয়ালিটি না হয়, তবে সেই পোকা সাধারণত ফুড ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিতে পারে। সো বেসিক্যালি এর জন্য পেয়ারা এক্সপোর্টের জন্য খুবই বিধিনিষেধ মেনে চলতে হয় আমাদের। এবং কোন পেয়ারা অধিক লাভজনক এক্সপোর্ট করা, এর মধ্যে আছে যেগুলো এক্সপোর্টের জন্য যেগুলো সবচেয়ে বেশি চাহিদা, যেমন থাই পেয়ারা। বাংলাদেশ থেকে থাই পেয়ারা চাহিদা সবচেয়ে বেশি, যার কারণে থাই পেয়ারা এক্সপোর্ট করা প্রফিটেবল বেশি ইনাফ। দেন হচ্ছে বাংলাদেশে সাধারণত উৎপাদন খরচ কম হয় পেয়ারার, যেটা আমরা জানি। আমরা তো ব্যাপারী থেকে নেই বলে অনেক রেটে নিতে হয়, কিন্তু নর্মালি উৎপাদন খরচ কম, তাই পেয়ারা একটা থাই পেয়ারা প্রফিটেবল। দেন হইতেছে দ্রুত ফলন পাওয়া যায়, এটা একটা পেয়ারার একটা ভালো একটা গুণ, যে পেয়ারা ফার্মার্সরা বলে যে পেয়ারা দ্রুত ফলন দেয়, এটা যার কারণে এটা এক্সপোর্ট করা সহজ হয়, এবং ভালো কোয়ালিটির পেয়ারার একটু দাম বেশি থাকে। আর যদি নরমালি আপনি যদি সবকিছু মেনটেন করে নিতে পারেন, তবে পেয়ারা একটা হাই প্রফিটেবল বিজনেস হতে পারে পেয়ারা এক্সপোর্ট করা। দেন কোন কোন দেশে রপ্তানি হয় পেয়ারা, সাধারণত মিডল ইস্টের কয়েকটা দেশে রপ্তানি হয়, এবং ইউরোপে পেয়ারা রেগুলারলি এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে। এর মধ্যে সৌদি আরব আছে, সৌদি আরবের 3টা স্টেট, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, এই 3টে স্টেটে বাংলাদেশ থেকে রেগুলার পেয়ারা এক্সপোর্ট হইতেছে। দেন হইতেছে দুবাইতে 2-1টা স্টেটে হইতেছে, ওমানে 2-1টা স্টেটে হইতেছে, কাতারে হচ্ছে। আর ইউরোপ সেক্টরে যদি বলি, ইটালির রোমে একমাত্র এক্সপোর্ট হইতেছে, মিলানে অ্যালাউড না, ভেনিসে অ্যালাউড না। দেন লন্ডনে, গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য, বা আমরা যেটাকে লন্ডন বলি, লন্ডনে হয়, ম্যানচেস্টারে হইতেছে, বার্মিংহামে হয় কিনা আমার জানা নাই। সো এই কয়েকটা দেশে রেগুলারলি বাংলাদেশ থেকে পেয়ারা এক্সপোর্ট হচ্ছে আর কি। দেন হইতেছে পেয়ারা কোন ধরনের পেয়ারা এক্সপোর্টের জন্য ভালো, এটা নিয়ে যদি আলোচনা করি, তো থাই পেয়ারা, আমরা রেগুলার থাই পেয়ারা এক্সপোর্ট করি, এবং আমরা আমার ব্যাপারীদেরকে বা ফার্মারদেরকে যখন পেয়ারার অর্ডার দেই, বলে দেই প্রত্যেকটা পেয়ারা সেম সাইজ হতে হবে। যদি আমরা 400 কেজির অর্ডার দেই, তো 400 কেজি পেয়ারা একেবারে সেম সাইজ হইতে হবে। কম বেশি 19-20 কম বেশি মেজার করা যায়, বাট এমন না হয় 15-20, তাহলে আমরা যেটা সাইজ ছোট ওটা আমরা বাদ দিয়ে দেই।
দেন হইতেছে বড় সাইজের পেয়ারা অবশ্যই হইতে হবে। তারপর দাগমুক্ত এবং তাজা পেয়ারা হইতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে দাগমুক্ত পেয়ারা দাগমুক্ত হোক, তাজা হোক। তারপর আপনি খেয়েও দেখতে হবে, খেয়ে বুঝতে হবে। তারপর শক্ত হইতে হবে, নরম পেয়ারা কখনোই এক্সপোর্টের জন্য অ্যালাউড হবে না, এটা রিজেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি পেয়ারার জন্য সাধারণত ইউনিফর্ম সাইজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন নো স্পটস, একটা ক্ষুদ্র দাগ থাকতে পারবে না, প্রপার ম্যাচুরিটি পেয়ারার মধ্যে থাকতে হবে। তো প্যাকেজিং এবং প্রসেসিং এর ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস ফলো করি। বেসিক্যালি এক্সপোর্টের মধ্যে কার্টন বক্স থাকতে হবে 5 কেজি বা 10 কেজি। আমরা 5 কেজি করি, 10 কেজির পেয়ারা যেহেতু একটা সেন্সিটিভ প্রোডাক্ট, লাগলেই ঘষা লাগলেই নষ্ট হয়ে যায়, সো দাগ পড়ে যায়, আর দাগ পড়া পেয়ারা ভালো এক্সপোর্টের জন্য হয় না। তো বেসিক্যালি আমরা 5 কেজির বাস্কেটেই দিয়ে থাকি। তারপর প্রতিটা পেয়ারা আমরা সাধারণত আপনি দেখছেন হয়তো বা যে দেখতেছেন, নেট নেট তো দেই না, বাট আমরা প্লাস্টিক যে পাতলা পলিথিন যেগুলো আছে ভালো মানের, ওগুলা দিয়ে প্রত্যেকটা পেয়ারা আমরা এগুলো দিয়ে মোড়াই দিই। তারপর ভেন্টিলেশন থাকার জন্য আমরা বাস্কেটে ছিদ্র করে দেই। আর লেবেলিং তো থাকেই, লেবেলিং এর মধ্যে এক্সপোর্টার ইম্পোর্টেন্ট নাম, পেয়ারার নাম, পেয়ারার বোটানিক্যাল নাম, এই সমস্ত কিছু আমরা অ্যাড করে দেই। এবং পেয়ারার জন্য সাধারণত যদি আপনি কখনোই জাহাজে বা সমুদ্রপথে পেয়ারা এক্সপোর্ট করতে পারবেন না, যদি এটা করেন তবে আপনার পেয়ারা নষ্ট হয়ে যাবে। অবশ্যই পেয়ারাকে আপনি আকাশপথেই করতে হবে, যাতে একদিনের বা 1.5 দিনের মধ্যে 2 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়, পার্টি যাতে আপনার পেয়ারাটা মার্কেটে দিয়ে দিতে পারে। দেন হইতেছে প্রয়োজনীয় ডকুমেন্টের ক্ষেত্রে যেমন আপনার এক্সপোর্ট করার জন্য যেগুলো লাগে সেগুলো লাগবে, এর মধ্যে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটও আছে। তো পেয়ারা হইতেছে রিসেন্টলি খুব বললাম না, যারা চাহিদা বাড়ছে মিডল ইস্টে বিপুল পরিমাণে, এর সাথে সাথে ইউরোপেও বিপুল পরিমাণে পেয়ারা এক্সপোর্ট হইতেছে বাংলাদেশ থেকে। সো এই আর কি। তো পেয়ারা আসলে খুব একটা ভালো একটা প্রোডাক্ট। যদি পেয়ারা নিয়ে যদি কাজ করা যায়, এর জন্য আপনি কৃষকদের সাথে কাজ করতে পারেন, কথা বলে তাদের সাথে আগাইতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।